সকালবেলা ঘুমের তো ওঠার পরেই মেজাজটা একদম গরম হয়ে গেছে। কি এমন হলো সকালে যে তোর মেজাজ খারাপ হয়ে গেল গা? সকালবেলা গাড়িটাকে স্টার্ট দিছি, হারা স্টার্ট হইতেছে না। রাত্রিবেলা ভালো গাড়িটা রেখে গেলাম, এখন স্টার্ট হইতেছে না। কিছুই তো বুঝতেছি না। ধরতরি না জায়গা বিল্লাল আমার লাগে বৈশা আছে। তারপর আর কি করবো, টেলে টেলে এই পর্যন্ত নিয়ে আইছি। এখন আমি কি করি কত? এডি নিয়ে আবার টেনশন করতে হয় বেড়া। আমার বন্ধুর দোকান আছে, ওই জায়গায় নিয়ে গেলে তোর গাড়িতে যত সমস্যা আছে পুংখালু পাংখালু ভাবে ঠিক করে দিবে, আর কোনো সমস্যাই হইবে না। তাহলে তো ভালোই হয়। তোর বন্ধুর দোকানে যদি যায় তাহলে ডিসকাউন্ট দিব না? ধপ বেড়া, এটা কোনো একটা কথা কলি? বন্ধুর দোকান মানে বেড়া আমার দোকান, ওই জায়গায় গেলে যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় হেডেই তুই পাবি। তাহলে তো ভালোই। তাহলে চল। তাহলে চল। গাড়িটা কালকে রাত্রে ভালোভাবে চালায় নিয়ে বাসায় রাখছি। এখন এক জায়গায় যাবো, স্টার্ট দিতে গেছি, স্টার্ট নিতেছে না ভাই। তেল আছে ভাই? জি ভাই, আমি তেল নিয়ে রাখছি। আচ্ছা দাঁড়ান দেখতাছি। ভাই আপনার গাড়ির চাবির যে সুইচের কানেক্টরটা আছে না, এটা নষ্ট ভাই, পাল্টাই তুইব। ভাই তাহলে কয় টাকা লাগবে? ভাই আপনার পুরো চাবির সেটটা চেঞ্জ করতে হবে, 2500 টাকা লাগবে। এই বেড়া, হ্যাঁ যে 2500 টাকা চাইতেছে, এটা আমার বন্ধুর দোকানে গেলে সর্বোচ্চ 2700 টাকা লাগবে। এই জায়গায় কাজ না করাইয়া তাড়াতাড়ি এই জায়গাতে ল, আর নয় কিন্তু তুই মারা খাবি। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে ভাই, তাহলে আমি একটু পরে আসতেছি। ঠিক আছে ভাই, আইসেন। আচ্ছা ভাই, দে দে ধাক্কা দে, তাড়াতাড়ি দে। হন, আমার বন্ধুর দোকানে আমি আগে যাই দেখি আমার বন্ধু আসেনি। আমার বন্ধুরে সুন্দর করে বুঝে কইহি, আর নয় মালিকের সামনে তো বেটা কওয়া যাবে না, বুঝছ নাই? পরে কইলে তোর গাড়িটা সুন্দর করে হারিয়ে দিবি, আর তুই ভালো একটা ডিসকাউন্টও পাবি। তাহলে তো ভালোই হয়। তাহলে তুই যা। দোস্ত, এই গাড়িটা কিন্তু আমার বন্ধু, তুই যেমন আমার বন্ধু ও কিন্তু আমার হেমন বন্ধু। এই গাড়িটার ভালো করে কাজ করে দিবি, জানি 1 বছরের মধ্যে আর এই গাড়িতে হাত না দেওয়া লাগে। আরে একদমই চিন্তা করিস না, তুই যেমন বন্ধু, হ্যাঁ আমার বন্ধু, আমি একদম ঠিকঠাক মতো কাজ করে দিব। গাড়ি 1 বছর কে 2 বছরও কোনো সমস্যা হইব না। তাহলে চাটা খেয়ে আমি ওরা লইয়া। আচ্ছা যা তাইলে। ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, ভালো ভালো মালগুলা খুইলা পাল্টায় লাইতেছেন। আরে বেডা, চেঞ্জ না করে কি করবো ক? এই গাড়িটার কাম করে কয় টাকাই লাভ হইতো, তার মধ্যে আবার অর্ধেক কমিশন দিয়া দিতে বিল্লাল রে। এমনি করে দোকান চালামু কেমনে? এর লেগা মালগুলা সব চেঞ্জ করলাম, যাতে একটু বেশি টাকায় আমারও কিছু থাকে ওরও কিছু থাকে, বুঝোস না? যদি কোনো সময় দোকান দেই, এরকম চিটার বাটপার দালাল আমার দোকানের সামনেই ঢুকতে দিন না। মানুষের কষ্টের টাকাগুলা দালাল রে দিয়ে দিতে হয়। কিরে বন্ধু, কদ্দূর করলি ওইছিনি? হ্যাঁ তোর গাড়ি তো কমপ্লিট বেড়া, গাড়ি একদম ওকে। ভাই তাহলে আমার গাড়ি কি কমপ্লিট? ভাই গাড়ি একদম ফুল ওকে। আগামী 2 বছর কে 4 বছরেও গাড়িতে হাত দেওয়া লাগবে না। গাড়ির সবকিছু চেঞ্জ করে দিছি। ভাই তাহলে আমার গাড়িতে কি কি সমস্যা ছিল? এই গাড়ি তো ভাই সমস্যা শেষ নাই। গাড়ির পিস্টনে সমস্যা, গাড়ির ব্রেক প্যাডে সমস্যা, গাড়ির ক্লাসে সমস্যা, সমস্যা শেষ ছিল না, সব বদলায় দিছি। গাড়ি এখন ফুল ওকে। তাইলে ভাই বিল কয় টাকা হইছে? আরে ভাই বিল বেশি হয় নাই, মাত্র 15,000 টাকা আইছে। আরে বেটা বুঝোস নাই, তোর গাড়িতে অনেক সমস্যা আছিল, সবকিছু নতুন লাগাইছে, এর লিগে টাকা একটু বেশি হইছে। আরে বেটা ওই দোকানে তো 2500 টাকা বিল কইছিল। আরে বেটা ওই দোকানের ওই কি মিস্ত্রি, ওই কি বুঝছে, হয়তো সমস্যাই ধরতে পারে নাই। ওই একটা বাটপার, হয়তো কোনো দোকানদারি না, ওই গাড়ির কাম সম্বন্ধে কিচ্ছু বুঝে না, এর লিগে তোর আন্দাজারটা কয়ে দিছে। টাকা আছে তোর কাছে? না থাকলে আমি দিয়ে দেই, তুই আমারে পরে দিয়ে দিস। না থাক, আমার কাছে আছে, দিতাছি। দে। দোস্ত, তুই না আমার কইছিলি লোক পাইলে নিয়ে হিস, আমার বন্ধু একটা লইছি, ওর গাড়ি নষ্ট হয়ে গেছে গা। ওই আরো 2-3 দোকান দেখছে, ওরা লইলে ভালো করে বানাই দিস। মেনশন করে দিন আপনার এমন বন্ধুকে যে আপনার মাথায় কাঁঠাল রেখে বদই খেতে চায়। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।